তানাওয়ারা, তানাওয়াম, তানাউরতু, তানাউরুত, তানাউরত, তানাউরত, তানাউরতা, তানাউরতি, তানাম, তানারতু, ইউ জি ইউ ইউ নাউবিরু, তুনাউবিরিনা, উনাউবিরু, নাউবিম, নাউবিরি, লা তুনাউবির, লা তুনাউবিরি, জি আলোকিত করা। জি জি সালাম, অর্থাৎ সালাম জি দেওয়া। সাল্লামা, জি সাল্লামতা, সাল্লামা, সাল্লামাত, সাল্লামতা, জি সাল্লামতি, সাল্লামতু, ইউসাল্লিমু, তুসাল্লিমিনা, হ্যাঁ উসাল্লিমু, সাল্লিম, সাল্লিমি, লা জি তুসাল্লিম, লা তুসাল্লিমি, কালামু, অর্থাৎ কথা বলা। কাল্লামা, জি কাল্লামাত, কাল্লামতা, কাল্লামতি, কাল্লামতু, ইউকাল্লিমু, জি তুকাল্লিমিনা, তুকাল্লিমু, কাল্লিম, হ্যাঁ কাল্লিমি, নুকাল্লিমু লা তুকাল্লিমি। আস-সাদ্দিক, জি আত-তাসদীকু, অর্থাৎ সত্যায়ন করা। সদ্দাক, জি সদ্দাকত, সদ্দাকমতা, সদ্দাকমতি, সদ্দাকমতু, ইউসাদ্দিকু, তুসাদ্দিকিনা, তুসাদ্দিকু, সদ্দিক, সদ্দিকি, লা তুসাদ্দিকি। জি আত-তাকযীবু, মিথ্যা মনে করা। জি কাযযাবা, কাযযাবাত, কাযযাবতি, কাযযাবতু, হুম তুকাযযিবিনা, কাযযিব, জি কাযযিবি, লা তুকাযযিবি। আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাসি। জি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মানুষের কাছে প্রেরণ করেছেন। ওয়া জি আনজালা আলাইহিল কিতাবা লিহিদায়াতিল আলামিন, জি এবং তিনি বিশ্ববাসীকে হেদায়েতের জন্য নাযিল করে জি নাসি, ফাকাযযাবাহুন নাসি ওয়া সাদ্দাকাহু জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর জি মানুষ তাকে মিথ্যা মনে করে মিথ্যা প্রতিপন্ন করলো। ওয়া সাদ্দাকাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সত্যায়িত করলেন। হুম, ওয়া আল্লামনা জি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাইইন, তিনি আল্লাহর রাসূল আমাদের সমস্ত কিছুই শিক্ষা দিয়েছেন। আর জি রহমানু আল্লামাল কুরআন, জি পরম করুণাময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। জি লিসানা ওয়া আল্লামাহুল বায়ানা, তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং কথা বলার কৌশল শিক্ষা দিয়েছেন। কুলতু লি জি রাশিদিন, আমি রশেদকে বললাম, সাদ্দাকনি ইয়া রাশিদু, হে রশেদ আমাকে বিশ্বাস করো। হুম লা আ'লা, লা আরিফু জি এ বিষয়ে আমি কোনো কিছুই জানি না। এ বিষয়ে আমি কোনো কিছুই জি জানি না। কিন্তু জানি না আমি ফাতেমাকে বললাম, সদ্দাকি, সদ্দাকিনি ইয়া ফাতিমাতু, হে ফাতেমা হুম আমাকে আমাকে সত্য মনে করো। মা জি আখাযতু মিন গুরফাতিকি শাইআ, আমি তোমার ঘর থেকে কিছুই নিইনি। ইয়া আখা জি মাজিদ,
হে মাজেদের ভাই, উরিদু আন আ উরিদু আন উআল্লিমুকাল লুগাতাল আরব। আমি আরাবিয়া। তোমার আরবিয়া, আহ, আমি তোমাকে আরবি ভাষা শিখাতে চাই। জি ইয়া উম্মু ফাতেমা, হে ফাতেমার পিতা, ফাতেমার জি মাতা, হাল তুরিদিনা আন তুআল্লিমি বিনতুকিল খিয়াতা, তুমি কি জি তোমার মেয়েকে সেলাই শিক্ষা দিতে চাও? নাআম, হুম হ্যাঁ। উরিদু আন উআল্লিমিহা, আমি তাকে সেলাই শিক্ষা দিতে চাই। ক্বালাত জি উম্মু ফাতিমাতা লি বিনতিহা, ফাতেমার মা তাকে বলল, ইয়া ফাতেমা, জি ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, লিমাযা লিমাযা লা জি তুম তুনাজ্জিফিনা আররাফাতিকি, কেন তুমি তোমার ঘর গুরফাতিক। পরিষ্কার করো না? গুরফাতি জি গুরফাতি কি, কেন হ্যাঁ তোমার ঘর পরিষ্কার করো না? উদখুলিল জি গুরফাতি লিতানাজ্জিফিহা, তুমি তোমার ঘরে লিতা প্রবেশ করো হ্যাঁ এবং তানাজ হুম তানাজ্জিফিহা, তুমি তোমার ঘরে প্রবেশ করো এবং তা পরিষ্কার করো। তাহলে ঘর পরিষ্কার কর। ফাতিমাতুল, হুম, পরিষ্কার করো, পরিষ্কার করার জন্য। এটা তো জি মানে ঘর যেহেতু পরিষ্কার করো। পরিষ্কার করা, হাটা হ্যাঁ, হলো ওই পরিষ্কার করা যায়। ঘরের তুমি দিকে ইঙ্গিত হলো, তুমি ইঙ্গিত। তোমার ঘরে পরিষ্কার প্রবেশ করো, হ্যাঁ, ঘরে পরিষ্কার করার জন্য তুমি এবং তোমার ঘরে এই ঘরটি প্রবেশ করো। পরিষ্কার কর। পরিষ্কার। দাখালাত ফাতিমাতুল জি গুরফাতা লিতা লি লিতানাজ্জাফিহা, অতঃপর জি ফাতেমা ঘরে প্রবেশ করলো তার ঘর পরিষ্কার করার জন্য। আল্লাহুম্মা জি নাউবির কলবি বিনুরিল ইমানি, হে আল্লাহ, আমাদের অন্তরকে ইমানের নূর দিয়ে আলোকিত করে দিন। আর জি শামসু তানাউবিরুল আরদা বিনুরিহা, জি সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করে দেয়। ওয়াল জি কমারু ইয়াখুদুন নূর মিনাশ শামসি, জি চাঁদ সূর্য থেকে আলো গ্রহণ করে। জি আল নূরুন, এলেম আলো সমতুল্য। নূর নূর, এলেম হচ্ছে জি নূর। ইউ নাউল ইলম ওয়াল আলি, এলেম অন্তরকে আলোকিত জি করে দেয়। ইলমের নূর দ্বারা জি অন্তরকে আলোকিত করে দেয়। ফায়ারিফু কুদরাতাল্লাহি বিনুরিল ইলমা, আহ, অর্থাৎ ইলমের নূর দ্বারা আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যায়। জয়। তারপরে আইহাল ওয়ালাদ। হে ছেলে, হে ছেলে, জি সাল্লামা আলাল মুআল্লিম, সাল্লিম তুমি আলাল মুআল্লিম। শিক্ষককে সালাম দাও। সাল্লিম, সাল্লিম মানে এটা হলো ইসমে, কি বলে সালাম এটা, দাও। আমর। এই আমরের সিগা। সাল্লিম আলাল মুআল্লিম, আমরের জি সিগা। সাল্লিম সাল্লিম আলাল মুআল্লিম, তুমি শিক্ষককে সালাম দাও। হাদাল ওয়ালাদুল মুআদ্দাবা ইউসাল্লিমু জি আলা আবিহি ওয়া উম্মিহি ফিল বাইতি, এই ভদ্র ছেলে জি তার তার গৃহে তার তার পিতাকে এবং তার মাতাকে তার গৃহে সালাম দেয়। জি ওয়ায়ুসাল্লিমু আলা দেয়। মুআল্লিমিহি ফিল মাদ্রাসাতি, এবং তার জি তার মাদ্রাসায় তার শিক্ষককেও সালাম দেয়। আইয়ুহাল ওয়ালাদু জি লা ইউসাদ্দাকু কিন নাস, হে ছেলে, জি তোমাকে কেন মানুষ বিশ্বাস করে না?
লিআন্নাকা জি তাকযিবু দাইমান, কেননা তুমি সর্বদাই মিথ্যা কথা বলো। ইয়া উম্মুল জি মাজিদুন, হে মাজিদের মা, আল্লিমি ওয়ালাদি ওয়ালাদি ওয়ালাদিকি সগীরিল কুরআন, তুমি তোমার ছোট ছেলেকে কোরআন শিক্ষা দাও। ওয়া আল্লিমি ওয়া আল্লিমি ইহুল উযুই ওয়াস সালাতি, এবং তাকে উযু ও জি সালাত দাও। মান জি মান আল্লামাস তয়রা আইয়তিরন, কে পাখিকে উড়া শিখালো? আল্লাহু জি আল্লামাহু, আল্লাহ তাকে উড়া শিখিয়েছে। মান আল্লামা জি নাহলা আইন আন তাজমাআল আসালা, কে হুম মৌমাছিকে মধু সংগ্রহ করা শিখালো? আল্লাহু জি আল্লামাহা, আল্লিম আল্লামু আল্লামি আল্লিমুহা, আল্লামাহা আল্লাহু আল্লামাহা ও আল্লামাহা, আল্লাহ মৌমাছিকে মধু সংগ্রহ করা শিখিয়েছেন। জি কানা কতদূর রসুলনা পড়াছেন? রসুলুনা, হুম। এই পৃষ্ঠা পর্যন্ত ছিল, এই পুরাটা এটা, আর এদিকে প্যারা ও পর্যন্ত। আচ্ছা বলেন, যতটুকু পড়াছিল বলেন। কানা রসুলুনা কানা রসুলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহুল ওয়ালাইকুম আসসালাম ওয়া ঈমান রাহমাতুল্লাহ। জি কি বলছিলেন? ওয়াস সালাতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে ঈমান ও সালাত শিক্ষা দিতেন। ওয়া কানা ইউআল্লিমুহুম কুল্লা শাইইন, এবং তাহাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন। ওয়া কানা ইউসাল্লিমু আলাইহিম ক্বাবলাহু, ওয়া কানা ইউসাল্লিমু আলাইহিম ক্বাবলাহু, এবং আহ, তিনি শিক্ষা দিয়েছেন যা পূর্বে তা কাউকে, তাদের কেউ শিক্ষা দেয়নি, তাদেরকে শিক্ষা দেওয়া হয়নি। কাল্লামতু রাশিদান ওয়া আখাহু ফি হাদিল আমরি, আমি রাশেদের ভাইকে এই বিষয়ে বললাম। কানা কানা মুআল্লিমু ইয়াসআলিনি ইয়াসআলনি ইয়াসআলিনি ওয়া কানাত কানা মুআল্লিমু ইয়াসআলিনি ওয়া কুনতা আজিবা আলা সুআলাহু, আমাকে শিক্ষক যা জিজ্ঞাসা করেছিল আমি তার উত্তর দিয়েছি। ইন্নাল্লাহা খালাকা হাযাল আলামাল বিকদরিহি, নিশ্চয় আল্লাহ তার নিজ কুদরতে এই বিশ্ব সৃষ্টি করেছেন। লাআল্লা আখা মাজিদি ওয়ালাদুন সালিহি, সম্ভবত মাজেদের ভাই সম্ভবত মাজেদের ভাইয়ের ছেলে সলি অর্থাৎ নেক। ইন্না ইনদা রশিদুন কিতাবান কাইয়িমান, জি হ্যাঁ রাশেদের বলেন। নিকট একটি কাইয়িমান, রাশেদের নিকট একটি পুরাতন দামি কিতাব আছে, রাশেদের নিকট একটি দামি কিতাব আছে। কিতাব আছে। কানা জি রাসূলুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীমা ওয়া জি কানা নাবিয়্যার রাহমা, হুম মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন এবং রহমত এবং রহমত ছিলেন। লা আকাল্লিমুন ইয়াউমা আহাদান, আমি আজকে কারো সাথে কথা বলবো না। লান আকাল্লাল ইয়াউমা আহাদান,
আমি কখনোই আজ কারোর সাথে কথা বলবো না। আলী আহাদ খাওয়া দাওয়া হয়েছে? আর তুরিদু আন তুকাল্লিমা সাদিকি হয়েছে না? আচ্ছা, মাহমুদিন। সাহেবের আব্বা ফোন দিয়েছিল তো, যে সাহেব কি ওর নাম, আর বলছে বাড়িতে, বাড়ির আশপাশে বাড়ি, তো আর আব্বা আনতে আসছে, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, নিয়ে যান। জি, এখনই নিয়ে যান, সমস্যা নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। জি জি। জি, জি। হুজুর, এটা শেষ করলাম আমাদের তো, লান উকাল্লিমু ইয়াউমা আহাদান। জি লান জি জি, উকাল্লিমু মাশাআল্লাহ, ঠিক আছে। ইয়াউমা আহাদান, আজকে আমি কখনোই কারোর সাথে কথা বলবো না। হ্যাঁ, জি জি। তা তারপরে এগুলা কি দিয়েছে, এগুলা? এটি না, এগুলো দিয়েছিল না, এগুলো আমরাই পড়লাম, একটু প্রশ্ন উত্তর তো, সমস্যা না। যে মান আরসালাল্লাহু লিহিদায়াতিল আলাম, যে কে জি জি আল্লাহ বিশ্ববাসীকে বিশ্ববাসীর নিকটে কে রাসূল প্রেরণ করেছেন। জি জি। এখানে হচ্ছে আল্লাহ নিজের প্রশ্নগুলো মান পড়ো এবং অর্থ আরসালা, বলো। জি প্রশ্ন, নিজের জি প্রশ্নগুলো বলতে হবে, আরসালা মুহাম্মদ, পড়তে হবে এবং অর্থ বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাদা, সাল্লাল্লাহু আলাইহি মাদা কলতু মাযা লিরাসূলিন। ক্বালা। হ্যাঁ, রাশিদকে হ্যাঁ, হ্যাঁ, রাশিদকে কি বললো? ইয়াকুলু লাহু কি বলবো? সাদাকনি, সাদাকনি, আমাকে সাদ্দাক। বিশ্বাস করো। হ্যাঁ, হ্যাঁ। মাযা কুলতা লি সাদাকনি, আমাকে ফাতিমাতা। বিশ্বাস করো। কুলতু লাহু হ্যাঁ, সাদাকনি, জি। সাদাকনি। হাল সাদ্দাক, হাল সাদ্দাকতাকা ফাতিমাতা, যে ফাতেমা কি তোমাকে সত্য বলেছে? নাম সাদ্দাকতানি। হ্যাঁ, সাদ্দাকাতনি, আমাকে ফাতেমা কি বলেছে? সত্য বলেছে। সত্য বলেছে। মান মানে আল্লামাল আল্লামাল ইনসান আল ইনসানুল বায়ানা, বায়ান, এই মানুষকে কে বয়ান, কথা বলার কে কৌশল বয়ান শিক্ষা শিক্ষা দিয়েছেন? দিয়েছে? আল্লামাহুল্লাহ, আল্লাহ। আল্লামাহুল্লাহ, আল্লাহ তাআলা শিখিয়েছে। আর আল্লামনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কি আ- আ- আল্লাহ আমাদেরকে কি রাসূল রসুল কি সাল্লাল্লাহু আলাইহি আমাদের ওয়াসাল্লাম সবকিছু, শিক্ষা দিয়েছেন? আহ, অকুল্লা শাইইন, এবং সবকিছু। নাম আল্লামনা কুল্লা শাইইন, তিনি আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন। মাজা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কানা ইউআল্লিমুহুমুল ঈমানা ওয়াস সালাতা, যে তিনি ঈমান শিখিয়েছেন এবং কি শিখিয়েছেন? নামাজ শিখিয়েছেন। বুঝতেছেন? জি ওয়া ইউআল্লিমু আসহাবাহু, এবং তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়া কানা ইউআল্লিমুহুম দীনাহুম, এবং তাদেরকে দ্বীন শিক্ষা দিয়েছেন। আইহাল ওয়ালাদু তাইয়্যিবু, হে ভদ্র ছেলে বা কি ভালো ছেলে। বুঝতেছেন? জি অন্য ভাইরা আছেন? অন্য ভাইরা কি শুনতেছেন? কেউ আছেন নাকি সব জি মেয়ে? আছে মাশাআল্লাহ, আরো। বুঝতেছেন? সবক বুঝতেছেন? জি হুজুর। হাল আল্লামাকা আবুকাল ওযু ওয়া সালাতা, তুমি কি তোমার বাবাকে ওযু এবং নামাজ শিক্ষা দিয়েছো? হে ভালো বা ভদ্র ছেলে, তুমি কি তোমার বাবাকে ওযু এবং নামাজ শিক্ষা দিয়েছো? নাম আল্লামানি, ও না না, এখানে হচ্ছে, এখানে ভুল হলো অর্থটা। হাল আল্লামাকা আবুকা, তোমার বাপ কি তোমাকে, তোমার বাবা কি তোমাকে ওযু এবং নামাজ শিক্ষা দিয়েছে? তখন উত্তরে কি বলবে? নাম, হ্যাঁ, আল্লামানি আবি, আমার বাবা আমাকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। শিক্ষা দিয়েছে। মাজা তুরিদু আন তুআল্লিমা আখা মাজিদিন, তুমি কি ইচ্ছা করেছো যে তুমি জানবে, আহ, আহ, যে তুমি, হে মাজেদ, নাকি মাজেদের ভাই,
তুমি কি ইচ্ছা করেছো যে তুমি জানবে, বা তুমি কি জানার ইচ্ছা পোষণ করেছো? হে মাজিদের ভাই, তুমি কি জানার ইচ্ছা পোষণ করেছো? উরিদু আন উআল্লিমুল লগাতাল আরাবিয়া, যে আমি ইচ্ছা পোষণ করেছি আরবি ভাষা শেখার জন্য। বুঝতেছেন ভাই? মাযা তুরিদু মাযা তুরিদু উম্মু ফাতিমা আন তুআল্লিমা বিনতাহা, ফাতেমার মা কি ইচ্ছা পোষণ করেছে যে তার বেটিকে শিক্ষা দিবে? ফাতেমার মা তার বেটিকে কি শিক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করেছে? মাযা তুরিদ মানে কি, কি ইচ্ছা করেছে উম্মু ফাতেমা, ফাতেমার মা, আন তুআল্লিমা বিনতাহা, তার বেটিকে শিক্ষা দেওয়ার জন্য। অর্থাৎ ফাতেমার মা তার বেটিকে কি শিক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করেছে? আমার সেলাই কথা শুনতে শিক্ষা। পাচ্ছেন? জি জি, সেলাই শিক্ষা। তুরিদু আন তুআল্লিমাল খিয়াতা। তুরিদু আন তুআল্লিমাহাল খিয়াতাতা, যে সে ইচ্ছা পোষণ করেছে যে তার মেয়েকে সিলাই শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? সেলাই শিক্ষা। সিলাই শিক্ষা দিবে। মাযা ক্বালাত উম্মু ফাতিমা লিবিনতিহা, ফাতেমার মা তার বেটিকে কি বলল? ক্বালাত লাহা লিমাযা, সে তাহাকে বলল লিমাযা, কিসের জন্য? মাযা ফাআলাত ফাতেমা, ফাতেমা কি করলো? আখাযাত মিকনাসাতা ওয়া দাখালাতিল গুরফাতা লিতানজিফিহা। মিকনাসা মানে কি? যে সে ঝাড়ু ঝাড়ু। ঝাড়ু 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 ধরলো এবং সে ঘরে প্রবেশ করলো পরিষ্কারের জন্য। কিসের জন্য? পরিষ্কার করার জন্য। লিমা আখাযাত ফাতিমাতুল মিকনাসাতা, কিসের জন্য ফাতেমা ঝাড়ু ধরলো? ওয়াদাখালা আখাযাত ওয়াদাখালাত লিতানজিফ ফিল গুরফাতি, যে সে প্রবেশ করলো ঘরে, সে ধরলো এবং প্রবেশ করলো ঘর পরিষ্কার করার জন্য। আলামান ইউসাল্লিমুল ওয়ালাদাল মুআদ্দিবু ওয়ালাদুল মুআদ্দিবু ফিল বাইতি ওয়া ফিল মাদ্রাসাতি। আলামান ইউসাল্লিমুল ওয়ালাদু মুআদ্দিবু ফিল বাইতি ওয়াল মাদ্রাসাতি, যে ভদ্র ছেলে ঘরে এবং বাড়িতে এবং মাদ্রাসায় কাকে সালাম মানে দেয়? ভদ্র ছেলে আলামান ইউসাল্লিমু, কাকে সালাম দেয়? আল ওয়ালাদুল মুআদ্দিবু মানে ভদ্র ছেলে, ভদ্র ছেলে কাকে সালাম দেয়? ফিল বাইতি ওয়াল মাদ্রাসাতি, ঘরে এবং মাদ্রাসায় কাকে সালাম দেয়? ইসাল্লিমু ফিল বাইতি আলা আবিহি, সে ঘরে তার বাবাকে সালাম দেয়। ওয়া উম্মিহি, এবং তার মাকে সালাম দেয়। ওয়া ফিল মাদ্রাসাতি আলা মুআল্লিমিহি, এবং মাদ্রাসায় তার শিক্ষকদের কি করে? সালাম দেয়। আবার স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? জি, স্পষ্ট শোনা যায়। মাশাআল্লাহ। সাল্লিম মি তিলমিজুল মুআল্লিমা, আর এখানে আর একটা বাক্য বলেছে সাল্লামাল তিলমিজু আলাল মুআল্লিমি,
এখানে আছে কি সাল্লামা তিলমিজু মুআল্লিমা, আর এখানে আছে হলো সাল্লামা তিলমিজু আলাল মুআল্লিমি। এই দুটার মধ্যে কোনটা সঠিক আর কোনটা পরেরটা ভুল? সঠিক, জি পরেরটা সঠিক। জি জি, এটা হলো সাল্লামা সঠিক। তিলমিজু আলাল মুআল্লিমু, জি, অর্থাৎ এটা এখানে সঠিক। আর কাউকে এটা সালাম দিলে তার পূর্বে মাফুলের পূর্বে আলা যোগ করতে হয় কাউকে জি, সালাম দিলে। আর সালাম দিলে যেমন আসসালামু আলাইকুম, ওই যে আলা শব্দটা কি করতে হয়? যুক্ত ব্যবহার করতে হয়। করতে হয়। তাছাড়া এমনি যদি শুধু আলা ছাড়া ব্যবহার হয়, কিন্তু সাল্লিমের অনেক অর্থ আছে, যে তাকে মুসলিম বানাইলো। যেমন এখানে যদি হয় সাল্লামা তিলমিজুল মুআল্লিমা, ছাত্র তার শিক্ষককে মুসলমান বানাইলো, বা ছাত্র তার ওস্তাদকে কি করলো, সুলিতে চড়াইলো, বিভিন্ন অর্থ আসতে পারে। কিন্তু অর্থ যে আসতে পারে, এই জন্য শান্তি বর্ষিত হওয়া যে অর্থটা, এটা নিয়ে আসার জন্য আপনাকে আলা শব্দটা ব্যবহার করতে হবে, বুঝতেছেন? জি। সামনে সবক দিবার না থাকবে? অন্য ভাইরা বলেন, আর কি সবক দিব না থাকবে? এই 2 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, এই যে এখান থেকে সামনে যেহেতু পরীক্ষা, দেওয়া সামনে যায় পরীক্ষা, সমস্যা। সামনে যেহেতু পরীক্ষা, আমার মনে হয় এতটুকুই থাক। হ্যাঁ, পিছনের পড়াগুলো আপনারা একটু বেশি করে পড়বেন, ঠিক আছে না? জি। নাকি বলেন? জি। আচ্ছা, একটু কথা বলবেন, তাহলে মনে হবে যে আমি পড়াচ্ছি। আর যদি কথা না বলেন, তাহলে মনে হবে যে ওই মহিলা মাদ্রাসা, আমি মহিলা মাদ্রাসাও পড়িয়েছি ঢাকাতে। তো কে কি বলে না বলে, মানে ওটা তার পর্দার ওপারে, তো ওটা তো বোঝা যায় না। তো কই হয়, ও কে বুঝুক বা না বুঝুক, কোনো দরকার নেই, আমি আমার মতো চালিয়ে যাই। আমার দায়িত্ব হলো লেকচার দেওয়া। 40 মিনিটের লেকচার 40 মিনিট দিয়ে দিলাম, বাস, শেষ ডিউটি। তো আপনারা যখন কথা না বলেন, তখন মনে হয় যে কি মহিলা মাদ্রাসায় আমি পড়াচ্ছি নাকি, এরকম মনে হয়। এই জন্য একটু কথা বলেন, যদি আমাদের এখানে মাস্তুরাত বোনরা আছেন, তারপরেও আপনারা একটু কথা বলছেন বিধায় মাস্তুরাত বোনদেরও কিন্তু সহজ হচ্ছে বুঝাটা। কারণ যে প্রশ্নগুলো ওনারা হয়তো মহিলা মাদ্রাসা তো করার সুযোগ থাকে না, সব মাদ্রাসায় সুযোগ থাকে না প্রশ্ন করার। তো এখানে অন্তত প্রশ্নটা না করতে পারলেও পুরুষ ভাইরা যে প্রশ্ন করছে, এটার দ্বারাও কিন্তু ওনারা উপকৃত হচ্ছে, ঠিক না? বুঝতে পারছি। জি জি জি, জি। উপকৃত হচ্ছে। বরং আমি মনে করি যে একটা মহিলা মাদ্রাসার চাইতে বেশি তারা অ্যাক্টিভিটি এখানে অর্জন করছে। মানুষ জি। মহিলা মাদ্রাসা দেখা যায় ওখানে দূরে চলে যায়, ওখানে এই উস্তাদ পরে দিয়ে আছে, এদিকে ছেলে পিলেরা একজন আরেকজন দুষ্টামি শুরু করে। কে পড়া ধরে কে ধরে না, এটা তার আমরা তার জি। আমাদের তো অধিকার নেই যে আমরা বকা দিব, বা আমরা এই পড়া ধরো, বা আমাদেরকে তো ভয় করবে না, কারণ ওরাও আমাদেরকে চিনে না, আমরাও তাদেরকে চিনি না। হ্যাঁ, শুধু আমাদের ওস্তাদের জবানটা হয়তো তারা চিনে, এতটুকুই। তাছাড়া আমাদেরকেও তারা চিনে না, আর আমরাও তাদেরকে চিনি না। হ্যাঁ, সুতরাং এখানে তো আমরা কোনো প্রকারের মানে একটা নিয়ম শৃঙ্খলা ওখানে অত থাকে না সব মহিলা। ওই জন্য মহিলা মাসে যে খুব বেশি পড়া যে খুব এক্সপার্ট হয়, মেয়েরা হয় না। কারণ আমি মনে করি আমাদের এই প্ল্যাটফর্মে যদি কেউ ঘর থেকে, কারণ এখানে আমাদের মা বোনেরা কিন্তু যারা আছেন মাস্টাররা, এনারা কিন্তু পুরুষ অথবা বাবার চাপে কিন্তু ভর্তি হয়েছে, তাই না? বাড়িতে বেকার বসে না থেকে তুমি পড়ো। এখন এই যে পড়ার টাইমটা ওনারা যদি না পড়ে, তো ওনার বাড়ির পুরুষরা কিন্তু ফলো করবে, পড়ে না, দুষ্টামি করছে। হ্যাঁ, কিন্তু মহিলা মাসে কিন্তু ওইরকম চাপ দেওয়ার মতন কেউ থাকে না। হ্যাঁ, কারণ ওই ও ওদের ঘরের মধ্যে কে মারামারি বা কথা গল্প গড়াগড়ি শুরু হয়, এদিকে ওস্তাদের মধ্যে লেকচার দিয়ে চলে গেল। এই জন্য আমি মনে করি এখানেই মূলত মাস্তুরাত বোনদের আহ দিনটা শিখা, ঘরে থেকে স্বামীর বা বাবা বা ভাইয়ের বা বোন বা মা বাবার সামনে থেকেই পড়াটা তাদের জন্য খুব শ্রেয়। এবং এই যে আপনারা প্রশ্ন করছেন বা আপনারা অনেক বিষয়গুলা পড়াটা শোনাচ্ছেন, আমরা তো ওখানে শুনি না, কাউরি পড়া শুনি না, কিন্তু খালি পড়া দিই। হ্যাঁ, তো এই যে আপনারা পড়াটা শোনাচ্ছেন, মানে ওদেরও শোনার মতন মানে একটা যেটা বলে শোনাইলে যে ভুলটা হয়, এইগুলোও কিন্তু মাস্টার বন্ধুরও কি হয়ে যাচ্ছে, আপনাদের পড়াটা শুনে শুনেও কিন্তু পড়াটা ঠিক হয়ে যাচ্ছে। ক্ষতি হচ্ছে। তো অনেক লাভ হচ্ছে কিনা বলেন? অনেক লাভ হচ্ছে। আল্লাহ আল্লাহ। তাহলে আল ফিকহুল মুয়াস্সার, এটা আমরা
কত নম্বর পৃষ্ঠা একটু বলেন? আল ফিকুল মিয়াসার কত নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা? নাম্বার পৃষ্ঠা নাম্বারটা হয়তো মিলবে না, আমাদের এখানে পড়া আছে হচ্ছে হুকমুল মা যাদের মিলবে ইল্লাযী। আমি যে বলবো ভাইদের মিলবে তারা বলেন। হুকমুল মা ইল্লাযী ইখতালাত বিহি শাইউন তাহির, পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হলে তার হুকুম। অন্য ভাইরা আছে না, হুকমুল মাউল্লাযী ইখতালাতা বিহি শাইউন তাহির, এটা নাকি? জি। জি, পড়াটা কি শোনাইতে পারবেন? অন্য কোনো ভাই পারবেন শোনাইতে? হুম, এটা তো অন্য জানি না কোনো ভাই হুজুর, পড়াশোনা? আমি আমি শোনাতে পারবো। শোনান। জি বিসমিল্লাহির রহমানির রহিম। হুকমুল মা ইল্লাযী ইখতালাতা বিহি শাইউন তাহিরুন, পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হলে তার হুকুম। ইযা জি ইখতালাতা বিল মাই শাইউন তাহির, যদি পানির সাথে কোনো পবিত্র জিনিস মিশ্রিত হয়, জি কাসাবুনি, যেমন সাবান, ওয়াদ্দাকি, আটা, হ্যাঁ, ওয়াদ্দাকিকি, ওয়াজ্জাফ, আটা, হ্যাঁ হ্যাঁ, ওয়াজ্জাফরানি, জাফরান, জাফরান। জি ওয়ালাম ইয়াকুন হাদাল্লাযী ইখতালাতা বিহি গালিবান, এবং মিশ্রিত জিনিস প্রাধান্য লাভ করে না। হুম, জি ফাযালিকাল মাউ তাহির, তবে এই পানি পবিত্র। জি ওয়া তাহসুলু বিহি তাহারাতু, এর জি দ্বারা পবিত্রতা অর্জন করা হবে। ওয়া ইন জি ওয়ালাবা আলাল মাই বিআন আখরাজা আন রিক আন রিক্কাতিহি ওয়া হুম, সাইলানিহি ফাহুয়া জি তাহিরুন, আর যদি মিশ্রিত জিনিস পানির উপর প্রাধান্য লাভ করে, অর্থাৎ জি পানিকে তার তরলতা ও প্রবাহমানতা থেকে বের করে দেয়, তবে এ পানি নিজে পবিত্র। ওয়ালাকিন লা ইয়াসিহুল উযু বিহি, কিন্তু এর দ্বারা ওযু করা শুদ্ধ হবে না। ইযা তাগায়্যারা জি লাউনুল মাই ওয়া তা'মুহু, যদি দীর্ঘকাল যাবৎ আবদ্ধ থাকার কারণে পানির ওয়ারাইহাতুহু লিতুলিন মাকসি, অর্থাৎ পানির রং, স্বাদ এবং জি ঘ্রাণ পরিবর্তিত হয়ে যায়, ফাহুয়া জি তাহিরুন ওয়া তাহসুলু বিহি তাহারা, তবে এ পানি নিজে পবিত্র থাকবে এবং এর দ্বারা জি পবিত্রতা অর্জিত হবে। হবে। ইযা ইখতালাতা বিল মাই শাইউন, যদি পানির সাথে এমন কোন জিনিস মিশ্রিত হয়, জি লা ইয়ানফাক্কু আনহু ফি গালিবিল আহইয়াইন কাতুহলাতি, যা জি সাধারণত পানি থেকে বিচ্ছিন্ন হয় না, যেমন জি কাতুহলাবি ওয়া ওয়ারাকিত শাজারি ওয়াল জি ফাকিহাতি, যেমন শ্যাওলা গাছের পাতা, ফল ফুলাদি। ফাযালিকাল মাউ তাহিরুন ওয়া তাহসুলু বিহি তাহারাতু, তবে এ পানিও পবিত্র থাকবে এবং এর দ্বারা জি পবিত্রতাও অর্জিত হবে। হবে। ইদা ইখতালাতা বিল মা বলেন, ইযা আর দিয়েছে ইখতালাতা কি? বিল মাই শাইউন মাইউন লাহু ওয়াসফানি, যদি পানির সাথে এমন জি কোন তরল জিনিস মিশ্রিত হয়, জি ওয়াসফানি কাল লাবানি, যার দুটি গুণ রয়েছে যেমন দুধ, যার দুটি গুণ রয়েছে জি যেমন দুধ। ফাইন্না দুধ, ফিল লাবানি লাউনান তা'মান,
দুধের দুটি গুণ রং ও সাদা রয়েছে, কিন্তু জি তার কোনো ঘ্রাণ নেই। জি যে ফাইন যহারা আলাল মাই ওয়াসফুন ওয়াহিদুন, যদি পানিতে তার একটি গুণ প্রবেশ পায়, তবে হুকমে বিআন্নাল মাআ মাগলুবুন, তবে এ পানিকে পরাজিত জি পানিকে পরাজিত ধরা হবে, পরাজিত ধরা হবে। এটা বুঝলাম না। জি পরাজিত মানে যে ওয়াসাল ওয়ালা ওয়াসাল। ওয়াসল হবে। ওয়ালা ইয়াজুজুল উযু বিহি, এবং এর দ্বারা ওযু জায়েজ বা শুদ্ধ হবে না। হবে না। ওয়া ইযা ইখতালাতা বিল মাই শাইউন মাইউন লাহু সালাসাতুন, যদি পানির সাথে এমন কোন তরল জিনিস মিশ্রিত হয় যার তিনটি গুণ জি রয়েছে, আহ, কাল খল্লি ফাইন যহারা জি আলাল মাই ওয়াসফানি মিন জি আওসাফিহি সালাসাতি, যেমন সিরকা এবং পানিতে তিনটির দুটি গুণ প্রকাশ পায়, তিনটির দুটি জি গুণ প্রকাশ পায়। তাহলে সরল মাউল মাগলবান, তবে মাগলুবান। এ পানি পরাজিত, মাগলুবান, তবে পানি পরাজিত ধরা হবে। জি ওয়ালা ইয়াজুজুল উযু বিহি, এবং এর দ্বারা ওযু জায়েজ নেই, জায়েজ হবে না। জায়েজ হবে না। ওয়ালাউ ইখতালাতা বিল মাই শাইউন জি মাইউন লা ওয়াসফা লাহু কাল মাইল মুস্তামাল, মুস্তাআমিলি। আর যদি মুস্তামালি, আর মুস্তাআমিলি যদি জি পানির আর যদি পানির সাথে এমন কোন তরল জিনিস মিশ্রিত হয় যার গুণ ধর্তব্য নয়। জি ওয়ামাল ওয়ারদু আল্লাযী কতআত রাইহাতহু তু'তাবারাল গলাবাহু ফিহি বিল ওয়াসলি, গলাবাতা ফিহিল। যেমন যেমন ব্যবহৃত পানি, গোলাপ ফুল নিংড়ানো পানি যার ঘ্রাণ দূরীভূত হয়ে গেছে, জি এক্ষেত্রে ফাইন ইখতালাতা রিতলানি মিনাল মাইল মুস্তামালি বিরিতলিন মিনাল মাইল খালিসি, এক্ষেত্রে প্রাধান্য বিস্তার হবে ওজনের মাধ্যমে। সুতরাং যদি জি দুই রিতল প্রায় 40 তোলা সমপরিমাণ ব্যবহৃত পানি এক রিতল বিশুদ্ধ পানির সাথে তাহলে তাহলে লা ইয়াজুজুল উযু বিহি, তাহলে তার দ্বারা উযু শুদ্ধ নয়। হবে না। ওয়া ইন ইখতালাতা রিতুলিন মিনাল মাইল মুস্তামালি বিরিতলাইনি মিনাল মাইল খালিসি লিসি যা আল উযু বিহি, আর যদি এক বিহি রিতুল ব্যবহৃত পানি দুই রিতুল বিশুদ্ধ পানির সাথে মিশ্রিত হয়, তবে তার দ্বারা উযু বিশুদ্ধ আছে। জি হয়ে যাবে। এই পর্যন্ত ছিল। জি বিসমিল্লাহির রহমানির রহিম। সামনের সবক দিচ্ছি। আহকামুস সূর। ঝুটা পানির বিবরণ। ঝুটা আছে না, ঝুটা ঝুটা নাম শুনেছেন? ঝুটা উচ্ছিষ্ট পানি, যেটা আমরা যে পানিটা খাবার জি পরে অর্ধেকটা থেকে যায়, আমরা বলি এটা একদম খাই অর্ধেকটা রয়ে গেছে। জি ঝুটা মানে নাপাক। ঝুটা মানে কি? নাপাক নাকি, সরি, ঝুটা মানে হচ্ছে যে যে পানিটা আমরা খেয়ে অর্ধেক রেখে দিলাম, খাওয়ার পরে হ্যাঁ, এটাকে বলে ঝুটা অবশিষ্ট পানি। পানি রয়ে গেছে। বুঝতেছেন?
অবশিষ্ট পানি, এটা হলো ঝোটা পানি। এই ঝোটা পানি সম্পর্কে এখানে মাসালা নিয়ে আলোচনা করবে। এখানে বলছেন আসুরু, ঝোটা কাকে বলে? হুয়াল মাউল লাযী বাকিয়া ফিল ইনাই, সেটি এমন পানি যে পানিটি পাত্রের মধ্যে অবশিষ্ট থাকে। হুয়াল মা, সে পানিটি, আল্লাযী যেটি, বাকিয়া ফিল ইনা, ইনা মানে হলো পাত্র, ইনা মানে কি? পাত্র, যেটি পাত্রের মধ্যে কি থাকে? অবশিষ্ট থাকে। বুঝতেছেন? বাদা মা শারিবা মিনহুল ইনসান, মানুষ পানি পান করার পর, আও হাইওয়ান, অথবা কোনো প্রাণী, মানুষ অথবা কোনো প্রাণী। তাহলে ঝোটা পানি খেয়ে এখানে দুই ভাগে ভাগ করলে, এক নম্বর হচ্ছে যে যে পানিটা অবশিষ্ট থাকবে সেটা হয়তো মানুষের খাওয়া অবশিষ্ট হবে, অথবা অন্য কোনো প্রাণী কি হবে? অবশিষ্ট হবে, অন্য কোনো পানির ঝোটা পানি অবশিষ্ট থাকবে। বুঝতেছেন কথাটা? জি জি। ওয়ালিসুরি আহকা ওয়াসুরিল আহকামি আহকামুন তাখতালিফু বিইখতিলাফিল হাইওয়ান। আর এই ঝোটার আহকাম বিভিন্ন রকম হবে। তাখতালিফু মানে কি? বিভিন্ন প্রকারের কি রয়েছে? বিভিন্ন প্রকার। প্রকারের ইখতিলাফ রয়েছে বা মোতানক রয়েছে বিইখতিলাফিল হাইওয়ান, প্রাণীর ভিন্নতার কারণে। অর্থাৎ এক একটা প্রাণীর ঝোটা এক একটা হুকুম। বুঝতেছেন কথাটা? তাহলে জি, প্রাণীর ভিন্নতার কারণে এই ঝোটারও কি হবে? হুকুমের কি হবে? ভিন্নতা ভিন্ন রকম হবে। আল্লাযী ভিন্নতা হবে। শারিবা মিনহু, যে প্রাণীটা ওই হাইওয়ান পান করে। হ্যাঁ, এখন এখান থেকে মাস আহকাম গুলো বর্ণনা শুরু করবেন যে আসলে কি কি ভিন্নতা বা কার জন্য কি হুকুম, কোন ঝুটা, কোন প্রাণীর ঝুটার জন্য কি হুকুম, এই বিষয়গুলো এখন এখান থেকে শুরু করবেন। ফাসওয়ারুল আদামিয়্যু তাহিরুন, প্রথমে বলল মানুষের ঝুটা হুকুম, মানুষের ঝুটা পবিত্র। ফাসওয়ারুল আদামিয়্যু তাহিরুন, মানুষের ঝুটা কি বলেন? বলেন না কথা। পবিত্র। পবিত্র, মানুষের ঝুটা পবিত্র। পবিত্র। সুতরাং মানুষের ঝুটা, এক প্লেটে খাওয়া, এগুলা পবিত্র সব। ওয়া তাহসুলু বিহি তাহারাতু ইযা লাম ইয়াকুন ফিহি ফামিহি আসারুন নাজাসাতি, এবং সেটার মধ্যে পবিত্রতার হুকুমও থাকবে সেই ঝুটা পানির মধ্যে, যতক্ষণ না সেই মানুষের মুখের মধ্যে নাপাকির কোনো কি না থাকবে, আলামত না থাকবে। একটা মানুষের মুখে যদি নাপাকির কোনো আলামত না থাকে ততক্ষণ পর্যন্ত কি থাকবে? ওইটা বলেন পবিত্র থাকবে। হ্যাঁ, যদি জানেন যে এই লোকটা মদ খেয়ে এসেছে আর মুখ দিয়া গন্ধ বের হচ্ছে, বুঝতেছেন কথা? হ্যাঁ, যে মদ খেয়ে আসে তার মুখটা কি হয়? গন্ধ হয় না? তখন ওই যদি যে গিলাসে পানিটা পান করবে সে পানিটা নাপাক হয়ে যাবে। এরকম যদি আলামত না থাকে, আসার মানে কি? আলামত। বুঝতেছেন কথাটা? আসারুন নাজাসাত, নাজাসাত মানে কি? নাপাকির আলামত। আসার মানে না, চিহ্ন। জি, আসারু নাজাসা মানে নাজাসাতের চিহ্ন বা নাজাসাতের চিহ্ন, কোনো প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া যদি না থাকে তাহলে সেটা পবিত্র থাকবে। যদি এরকম কোন চিহ্ন পান তাহলে সেটা নাপাক। বুঝতেছেন? সাউন কানা মুসলিমান আও কাফিরান, চাক সেই পানি পান করা ব্যক্তি মুসলমান হোক অথবা কাফের হোক, যেই হোক না কেন, কাফেরও যদি কোনো গিলাসে পানি পান করে আর ওর মুখে যদি কোনো নাপাকের আলামত না পান, তাও ওই পানিটা পবিত্র। বুঝতেছেন? সুতরাং আপনি হিন্দুদের হোটেলে গেলেন, কিন্তু আপনি জানেন যে এরা মদ খেয়ে আসেনি এখন বা গন্ধ পাচ্ছেন না, তো ওই গ্লাসে পান করলো, তারপরে আপনি আবার পানি নিয়ে গ্লাসে পান করলেন, সমস্যা নেই। বা আপনি খ্রিস্টানদের দেশে গেলেন, তারা পানি পান করলো, আপনিও করলেন। হ্যাঁ, যদি জানেন, বুঝতে পাচ্ছেন, ঘ্রাণ পাচ্ছেন যে না আসলে মাতলামি করছে বা মদ আছে, বা নাপাক কিছু খাবার খাচ্ছে, যেমন হলো খিনজির বা এরকম কিছু, তখন আপনি ওই পানিটা খাবেন না, ওটা হলো নাপাক পানি। বুঝতেছেন কথাটা?
জি তাহলে বোঝা গেল মুসলমান কাফেরের মধ্যে কোনো ভেদাভেদ নাই ঝুটা পানির ক্ষেত্রে। ঝুটা পানি মুসলমানদেরও যেমন ভাবে ঝুটা পাক, কাফেরদেরও মুখের ঝুটা পাক, মানে ঝুটা পানি। শুধু পার্থক্যটা হচ্ছে নাপাকির ক্ষেত্রে। যদি এটা মুসলমানও যদি মুখে নাপাকি নাই, সে সে অবস্থায় যদি সে পানি পান করে সেটা নাপাক হয়ে যাবে। কাফেরও যদি মুখে নাপাকি নাই এবং সে অবস্থায় যদি পানি পান করে ওই ওই পানিটা কি হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। বুঝতেছেন কথাটা? জি সাউন কানা তাহিরান আও কানা জুনুবান, চাক সে পবিত্র হোক অথবা কি হোক, জুনুবি অবস্থা হোক। এটা একটা আলাদা ইম্পর্টেন্ট করলো। এখন কথার কথা কেউ জুনুবি অবস্থা আছে, অর্থাৎ সহবতের পর সে কি হয়ে যায়, বা আমাদের ইহতিলামের পর কি হয়ে যায়, আমাদের গোসল ফরজ হয়ে যায়, ঠিক না? তো সেটাকে বলে জুনুবি অবস্থা। একটা মানুষ যদি জুনুবান। জুনুবি অবস্থাও থাকে, ওই অবস্থাও যদি কেউ পানি পান করে ওটা কি হবে না, নাপাক হবে না, পাক থাকবে। বুঝতে পারলেন কথাটা? কথা বুঝতে পেরেছেন? বুঝেছেন আপনারা মশলাটা? জি হ্যাঁ, আর অথবা আপনি যদি পবিত্র, হ্যাঁ কারণ জি, আর আপনি যদি পবিত্র থাকেন তো পবিত্র অবস্থাও মানে তো পাক। আপনি জুনুবি অবস্থায় থাক, হ্যাঁ, জুনুবি অবস্থা থাকলেও আপনি কি, আপনার ঝুটা পাক, যদি আপনার মুখে নাপাকির কোনো আলামত না থাকে তাইলে হলো। সুতরাং এটা থেকে বোঝা গেল ঋতুবতী যে মেয়েরা আছে তাদেরও ঝুটা পাক। বুঝতেছেন কথাটা? জি ওয়াকাদা সুয়ারুল ফারাসি তাহিরুন, তদরূপ ভাবে ঘোড়ার ঝুটা পবিত্র। ঘোড়া আগেকার জামানায় মুজাহিদরা তারা জিহাদে যেতেন ঘোড়া নিয়ে, তো যে মস্কে পানি পান করতেন ওই মস্কে আবার কি করে ঘোড়াকেও পানি পান করে দিতেন, কারণ অত তো মস্ক তারা নিয়ে বেড়ানোর সুযোগ ছিল না। বুঝতেছেন না? তো জি আর ঘোড়া তো অত অপবিত্র কিছু খায় না। না, খায় না, ওই জন্য ঘোড়ার ঝুটা পাক। ও তাহসিল বিহি তাহারাতু বিদুনিল কারাহাত, সে যদি ঘোড়া যদি কোনো পাত্রে পানি আছে পাত্রতে যদি মুখ দিয়ে দেয়, তারপরে ওই পাত্রের পানি দ্বারা আপনি কি করতে পারবেন, পবিত্রতা অর্জন করতে পারবেন, অজু করতে পারবেন, গোসল করতে পারবেন, ইচ্ছা হলে খাইতেও পারবেন। আপনার খাবার যদি ইচ্ছা লাগে, পানি না পান আশপাশে খাবেন, সমস্যা নেই। বুঝতেছেন ভাই? জি ওয়াকাদা সুয়ারুল হাইওয়ান ইল্লাযী ইউআক্কিলু লাহমাহু তাহিরুন, তদরূপ ভাবে ওই সকল প্রাণীর ঝুটা পাক, আল্লাযী ইউআক্কিলু লাহমাহু তাহিরুন, যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল, যে সকল প্রাণীর গোশত খাওয়া কি তাহিরুন মানে কি, হালাল পবিত্র হালাল। হ্যাঁ হালাল, লাহমাহু তাহিরুন, তার গোশত পবিত্র অর্থাৎ হালাল। হালাল সুতরাং যে প্রাণীগুলোর গোশত খাওয়া হালাল, যেমন বকরি, গরু, তারপরে ছাগল, তারপরে আপনার মুরগি, এইগুলো তো হলো পশু পাখি চলে গেল, জানোয়ারের কথা যেহেতু আছে, তারপরে আপনার এই যে হরিণ, তারপরে আপনার আর কি কি আছে বলেন যেগুলা, যেমন ওই দুম্বা, উট, উট অর্থাৎ হ্যাঁ যে উট সকল উট প্রাণীগুলোর গোশত হ্যাঁ, জি যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল তার ঝোটাও কি পাক, নাপাক হবে না। বুঝতেছেন? হালাল পাক। জি কারণ এইসব বস্তুগুলো কখনো নাপাক কিছু খায় না। না, এইসব ওয়াতাহসিলু, প্রাণীগুলো জি, ওয়াতাহসিলু বিহি তাহারাতু বিদুনি কারাহাতি কাল ইবিলি ওয়াল বাকারি ওয়াল গনামি। ওয়াতাহসিলু বিহি তাহারাতু, এই পানিগুলোর দ্বারা কি করতে পারবেন, আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন, অর্থাৎ এই সকল ঝুটা পানি, এই সকল প্রাণীর ঝুটা দ্বারা আপনি পবিত্রতা অর্জন করতে পারবেন, ওযু করতে পারবেন, গোসল করতে পারবেন, খেতে পারবেন ইচ্ছা হইলে, বিদুনিল কারাহাত, কোন প্রকারের মাকরু ছাড়া, মানে মাকরুও না একবারে। আপনার একটা নাইনের মধ্যে পানি আছে, গরু ধরেন মনে করে মুখ দিয়ে দিয়েছে, বা আপনার বাড়িতে ধরেন মনে করেন এক কলস পানি নিয়ে আসেন এক ভার, তো গরু তো মুখ দিয়ে দিয়েছে তো খেয়ে নিচ্ছে, সমস্যা নেই, আপনি ওই বাকি পানি সব তো আর ফেলে দিবেন না, বাস আপনি অজু করা ওখান থেকে অজু করতে পারবেন, গোসল করতে পারবেন।
বুঝতেছেন কথাটা? জি। তো বেদনিল কারহাত, কোন প্রকারের মাকরু ছাড়া, কালি বিলি যেমন উট, বাকার, গরু, গানাম মানে বকরি, ছাগল, ছাগল। এগুলার আর দিব। দেন হুজুর, দেয়া যাবে, সমস্যা নেই। এদিকে 4টা আছে না, অন্য আমরা ভাইরা তো বলেন, কেবল একটা অন্য পড়লাম। ভাইরা বলেন দিব। এখানে 4টা বর্ণনা করছে। 2 নম্বরটা দিয়ে দেন হুজুর। জি, 2 নম্বরটা দিয়ে দেবো। আচ্ছা দিচ্ছি। শুরুল মানে টাইম হয়ে গেছে, তো ওই জন্য তো আপনাদের অনুমতি নিয়ে আমি সবারই নিয়ে চালু করলাম পড়া। সুরুল হেররতি তাহিরুন, বিড়ালের ঝুটা পাক। কিসের ঝুটা পাক? বিড়াল। বিড়াল। বাড়িতে বিড়াল থাকে না, ওই বিড়ালের ঝুটা পাক। জি। ওয়ালাকিন ইয়াকরাহুল উযু বিহি, তবে ওযু করাটা ব্যাপারে মাকরু রয়েছে, শুধু ওযু করার ক্ষেত্রে মাকরু ওই ঝুটার পানি দ্বারা। বুঝতেছেন? তানজিহান, তানজিহান ইযা উজিদাল মাউল মুতলাকু ইল্লাম ইয়াকুন ফিহি ফামিহি আসারুন নাজাসাত। তো ওই পানি, তবে ওই পানি পবিত্র, কিন্তু পানির দ্বারা ওযু করাটা কি মাকরু হবে যদি আপনার কাছে ভালো পানি থাকে। এটা একটা শর্ত কিন্তু এখানে বলছে। তানজিহান ইজা উজিদাল মাউল মুতলাক, মাউল মুতলাক মানে কি সাধারণ পানি, যেটা যেটার মধ্যে কি নাই অন্য কোনো ঝুটা টুটা এরকম কোনো হুকুম নাই। মায়ে মুতলাক মানে কি সাধারণ পানি, যেটা পবিত্র। তো সাধারণ পানি যদি আপনার কাছে তা থাকে, তাহলে ওই ভালো পানি থাকা অবস্থায় আপনি ওই বিড়ালের ঝুটাওয়ালা পানির দ্বারা উযু করা মাকরু। তবে যাবে না এটা কিন্তু বলে নাই, যাবে কিন্তু মাকরু হবে। বুঝতেছেন কথাটা? জি হুজুর, এটা মনে হয় হিংস্রতার কারণে। হ্যাঁ, যেহেতু এগুলো তো নিরামিষ হ্যাঁ, ভোজি না, এটা তো হিংস্র পানি, জি। বিভিন্ন ইনলাম জীবজন্তু ইয়াকুন ধরি খায়। ফিহি ফামুহু আসারুন নাজাসাত। এখানে আরেকটা শর্ত হচ্ছে, যদি তার মুখের মধ্যে কোনো নাপাকির চিহ্ন না থাকে। এখন মনে করেন বিড়াল খেয়ে এলো, বিড়াল ইঁদুর খেয়ে আসছে, একটা মনে করেন মরা ইঁদুর খেয়ে আসছে, কথা মুখে রক্ত রক্ত লেগে আছে, ধরেন কথার কথা, বা হয়তো জি। নাপাক কিছু খেয়ে আসছে, দিয়ে মুখ দিয়ে দিয়েছে, তাহলে তো এটা নাপাক হয়ে যাবে। তাহলে তো এক নাপাক হয়ে ব্যক্তি যাবে। নাপাক। হুম, হ্যাঁ। জি। তো পাক তখন থাকবে যখন দেখবেন যে না আপনার বাড়িতেই আছে, সে বাহির থেকে আসেনি, বাড়িতে ওই হয়তো কাটা মাটা খাচ্ছে, বা হয়তো ভাত টাত বা কলা মলা যা দিচ্ছেন এগুলাই খাচ্ছে, খারাপ কিছু তো ওই ইঁদুর মিদুর এটা ওটা তো কোনো জায়গায় খেয়ে আসেনি। হ্যাঁ, আপনার বাড়িতেই পোষা বিড়াল, তো মুখে এখন অনেক হয়তো, হ্যাঁ জি জি, কোনো জায়গায় পাত্রে এখন পানি অনেক দিয়ে হ্যাঁ হ্যাঁ, হুম, পাত্রে আপনার পাত্রে পানি আছে, পানিতে মুখ দিয়ে দিয়েছে, তো আপনি ওই পানির দ্বারা, পানিটা পবিত্র কিন্তু এটা নাপাক না। এমন হাত দিলে বা শরীরে লাগলে জামাতে লাগলে যে নাপাক হবে, নাপাক হবে না, কিন্তু অজু করার ক্ষেত্রে একটু মাকরু বলেছেন। তারপরও মাকরু হবে না যদি পানি না থাকে, যে ওটাই পানি আর পানি নেই আপনার বাড়িতে, তাহলে আপনি ওটার দ্বারাই উজু করবেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনার বাড়িতে পানি আছে, ট্যাপে প্রচুর পানি, এখন আপনি ওই বিড়ালের ঝুটা পানির দ্বারা উজু করা তার আপনার দরকার নাই, ঠিক না? তখন আপনি ট্যাপ ছেড়ে পানি উজু করে নিলেন। বুঝতেছেন জি, ভাই? জি, সতর্কতামূলক ভাবে। সতর্কতামূলক। ওয়াকাদা সুরু সিবাগিত তাইরি, এটার হুকুমই হচ্ছে কার হুকুম? ইদা কানা সুরু সিবাগুত তাইরি, ওই সকল পাখি যে পাখিগুলো কি করে, স্বীকার করে হিংস্র। ছিঁড়ে ফিরে খায়, ছিঁড়ে ফিরে খায়, হিংস্র টাইপের কিছু পাখি। জি। যেমন আপনার চিল আছে, তারপরে আপনার ঈগল আছে, শকুন আছে, এ ধরনের প্রাণীগুলো। বুঝতেছেন? কা হুম। কা সকরি, কা সকরি। উম, যেমন বাজ পাখি, সকরন মানে কি বাজ পাখি। বাজ পাখি। বলে হাইদা, হিদা মানে হচ্ছে শকুন, হিদা মানে কি শকুন। তখন সিল। চিল, চিল এবং বাজ পাখি, সুরুসিবাগ, সুরু সিবা ই তৈরি, ছিঁড়ে ফিরে খাওয়ার পাখি, এগুলারও পানিটা কি পাক, ওই বিড়ালের মতোই হুকুম। বুঝতেছেন?
জি হুল উজু উ বিহি, তবে সে পানির দ্বারা উজু করা কি হবে? মাকরুহ হবে। পানিটা পবিত্র, আপনার শরীরে গায়ে লাগলে নাপাক হবে না। বুঝতেছেন? একটা বাজ পাখি একটা পানিতে মুখ দিয়ে দিয়েছে আপনার পাত্রে, হ্যাঁ, তো ওই পানিটা আপনার শরীরে লেগে গেছে বা আপনার কাপড়ে লাগছে, ওই পানিটা নাপাক না, ওই পানিটা কি? পাক। বুঝতেছেন কথাটা? কিন্তু এটা পবিত্র করতে হবে। জি, কিন্তু এটা তো ওটার দ্বারা আপনি পবিত্রতা অর্জন করার অজু পর করতে যেটা। যদি যান সেক্ষেত্রে মাকরু হবে, মাকরু। বুঝতেছেন কি হবে? জি ওয়ালাকিন ইকরাহুল উজু মাকরু হবে, আবিহি, ওই পানির দ্বারা উজু করা মাকরু হবে। মাকরু হবে। বুঝতেছেন? তবে মাকরু হবে না কখন? ওই যে বললাম না আগে, যে আপনার পানি নাই বাড়িতে, এখন তো আপনাকে নামাজ পড়তে হবে, তো আপনি যেহেতু পানিটা পবিত্র, সুতরাং আপনি ওইটা দিয়ে উজু করবেন, যেহেতু পানি নাই আপনার বাড়িতে। এখন আপনার বাড়িতে ট্যাপে পানি আছে, আপনি এই মাকরু আল্লাহ পানির দ্বারা উজু করার দরকার কি? আপনার পানিটা ফেল দেন, আপনি ট্যাপের পানিতে উজু করেন। বুঝতেছেন ভালো কথাটা? পানি নিয়ে কাজ করুন। জি। জি ওয়াকাযা সুয়ারুল হাইওয়ান, তেমনি ভাবে অন্যান্য প্রাণীর ঝুঁটা, আল্লাযী ইয়াসকুনু ফিল বুয়ুতি, যে সকল প্রাণীগুলো ঘরে কি করে? থাকে। আরো কিছু প্রাণী ঘরের মধ্যে মানুষ পুষে না, এগুলা ছাড়াও, জি বলেন। যেমন কাল ফারির, যেমন ফারুন মানে কি বলেন? ফারুন মানে ইঁদুর। ফারুন মানে কি? ইঁদুর, ইঁদুর। হ্যাঁ, এক ধরনের ঘরে পুষার মতন এক ধরনের একটা ইঁদুর পাওয়া যায়। বিদেশি অনেক কিছু জি পাওয়া জি যায় আর। ছোট। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ জি, আছে। জি। ঘরের মধ্যে ছোট্ট টাইপের পুষে। অনেকে পুষে বিদেশিরা। এটা ঘরে আপনি ওই ঘাস মাছ খাওয়ান বা হয়তো মাছ টাছ বা এরকম কিছু দিয়া পুষেন। তো এগুলোরও হুকুম তেমনই, যেগুলা ঘরে পুষে কিছু প্রাণী, ওগুলা বাইরে যায় না সাধারণত, ঘরের মধ্যে থাকে, ওটা পুষার জন্য ওটাকে তৈরি করা হয়েছে, বা ওটা সাধারণত পুষেই। এরকম কিছু প্রাণী আছে না? ওগুলারও হুকুম কি এই বিড়ালের মতো। ওয়ালাকিন ইয়াকরাহুল উযু বিহি, কিন্তু ওগুলার দ্বারা উযু করা মাকরুহ। ওই একই হুকুম সবটির। এই যে ২ নম্বরের সবটির। বুঝতেছেন কথাটা? এই ছাড়া যেমন আছে আপনার এই যে কি এটাকে বলে? খরগোশ অনেকে পুষে বাড়িতে। আর কি, কি পুষে বলেন দেখি বাড়িতে? তারপরে আ বলেন কি, কি পুষে? বাড়িতে পুষে না অনেক প্রাণী যে পাওয়া যায় ছোটখাটো, আ বিড়ালের মতন দেখতে, বা ওরকম ছোট টাইপের ইঁদুরের মতো দেখতে। এরকম অনেক প্রাণী পুষে ইঁদুর কিন্তু বাড়িতে। তা পুষে, বিড়াল তো পুষে। জি, জি। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন অনেক ভালো এগুলার উন্নত মানের বিড়াল এগুলার আছে, জি, জি। ওগুলো পাঁচশো এরকম। কিছু খান। জি, জি। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এরপরে হুকুম আপনার সামনে আসবে আরো কিছু। ৩ নম্বর, ৪ নম্বর। এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হুজুর বুঝাই দিবে নাকি? একাধিক খায়। জি। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়া একটু ওয়ালাইকুম পড়ুন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আ আ আ এ আমার মনে হয় যে আর সবক সামনে হয়তো একটু নিয়ে বাস পিছনের পড়া আপনারা হুজুরের কাছ থেকে রিভাইজ শুরু করবেন। রিভাইজ করা শুরু করেন। পিছনে পরীক্ষা যেন পরীক্ষাটা ভালো রেজাল্ট করতে পারেন। হ্যাঁ, যেন চেষ্টা করবেন। খুব বেশি পড়া হয়নি অবশ্যই। তবে এই যে আপনার আল ফিকুল মিয়াসার থেকে আরবিও জানছেন, প্লাস অনেক গভীর মাসালাগুলো জানতেছেন, ঠিক না? সূক্ষ্ম, সূক্ষ্ম মাসালাগুলো জানতেছেন আপনারা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।